আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি সিম্বার সংসার এবং সিম্বার পরিবারের সাথে, ঠিক আছে? তো সিম্বা কোথায় বা কিভাবে সংসার করে, সিম্বা এবং সিম্বার স্ত্রীর সাথে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি। তো এটা হচ্ছে সিম্বার ঘর। আর এই যে সিম্বার জন্য কত সুন্দর করে সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে। সিম্বার ঘরে আলো বাতাস সব কিছু যাতায়াতের জন্য জানালা দেওয়া হয়েছে। তো খুবই ঘরটা কিন্তু খুবই বড়। এমনি বাইরে থেকে যতটা ছোট মনে হয়, ভিতরে কিন্তু ততটা ছোট না, অনেক বড় একটা ঘর। আর এদিকে কিন্তু দুইজন আছে সিম্বার খাবার চুরি করে করে খেয়ে ফেলে। প্রতিবার এরা নাকি চুরি করে করে সিম্বার খাবার খেয়ে ফেলে। এগুলো হচ্ছে সিম্বার খাবার, একটাতে সিম্বাকে দেয়, আরেকটাতে সিম্বার স্ত্রীকে দেয়। তো এই হচ্ছে সিম্বা। হ্যাঁ, এই হচ্ছে সিম্বা। সিম্বা আপনাদের সামনে আসতে যাচ্ছে না, লজ্জা পায়। তো সিম্বাকে এই জন্য আমি এই ঝুড়িটার মধ্যে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে পুচি, এটা হচ্ছে সিম্বার স্ত্রী, তাই না? তো সিম্বার স্ত্রী দেখেন খুবই শান্তশিষ্ট একজন ভদ্রমহিলা। এই ভদ্রমহিলা কিন্তু খুবই শান্তশিষ্ট। সিম্বার থেকে বয়সে কিন্তু অনেক ছোট। সিম্বার বয়স হচ্ছে 8 মাস আর পুচির বয়স হচ্ছে 4 মাস। আপনারা অনেকে জানতে চাইবেন সিম্বার বয়স কত, পুচির বয়স কত। তাই আমি একটু আগে থেকে বিবেক খাটিয়ে আপনাদেরকে সহজ করে বলে দিলাম। যদি বলেন কোনটা কোন প্রাইস, তাহলে বলতেছি সিম্বার বয়স 8 মাস, কিন্তু ওর প্রাইস হচ্ছে 12,000 টাকা। আর এই যে পুচির বয়স হচ্ছে 4 মাস, ওর প্রাইস হচ্ছে 7,500 টাকা। তো পুচি কিন্তু খুবই কিউট, পুচির চেহারা কিন্তু খুবই কিউট। পুচিকে আনছে মাত্র আজকে 4 দিন। পুচি এই পরিবারে আসছে আজকে 4 দিন, আর সিম্বা আসছে 1 মাস, ঠিক আছে? তো ও কিন্তু এই মালিকের ঘরেও আসছে আগে, বয়সও বড়, আর ও কিন্তু বয়সে ছোট। আর এই পরিবারে আসছে যে মাত্র 4 দিন। তো এই আর কি। আরেকটা কথা হচ্ছে, এই যে সিম্বা আর পুচি আর সিম্বা থাকার জন্য যেই ঘরটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, এই ঘরটা চাইলে আপনারা পটিয়ার ভিতরে, পটিয়া থেকে শান্তিরহাটের ভিতরে, শান্তিরহাটের বাইরে, বেল্লাপাড়া, মানে চট্টগ্রামের ভিতরে যারা আছেন তারা চাইলে খুব সহজে পটিয়া থেকে যদি হন শান্তিরহাট এসে এরকম একটা সুন্দর বাসা তৈরি করতে পারবেন। আপনারা আরও সুন্দর করেও তৈরি করতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে, ঠিক আছে? তো যাদের লাগবে তারা আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে দরদার করে কিন্তু এরকম বাসা অ্যাভেলেবেল তৈরি করে নিয়ে যেতে পারবেন। যাদের প্রয়োজন, যারা কুকুর বিড়াল পালেন, যাদের পোষা প্রাণীর প্রতি অনেক শখ আছে, পছন্দের সাথে আপনারা লালন পালন করেন, তারা হচ্ছে যে এই ধরনের বাসার প্রতি আকৃষ্ট হবে। আর যাদের মধ্যে পোষা প্রাণীর জন্য কোনো মায়া নাই, হ্যাঁ, তারা তো কখনো এগুলো চোখেও করবে না। আর আমি যে ভিডিওটা তৈরি করছি এটা দেখে হয়তো অনেকেই বলতে পারে এই বাড়ির তো কোনো কাজ নাই, খাইয়া দাইয়া, হ্যাঁ, খাইয়া দাইয়া কোনো কাজ নাই, এজন্য আমি এই কাজ নিয়ে পড়ে আছি। আসলে কাজ সবারই আছে। আমিও আমার সংসারের কাজের পাশাপাশি এই ব্লগগুলো আপনাদের ভালো লাগার কারণেই আমি তৈরি করি। তো এই যে দেখেন এই ঘরটাতে কত সুন্দর করে সাজানো হয়েছে। যদিও বা পোষা প্রাণী, তারপর একটা পোষা প্রাণীর ঘরে কি সুন্দর করে সাজানো, ঠিক আছে? এটা করার জন্য মন মানসিকতা থাকতে হয়। যাদের মন মানসিকতা আছে তারাই শুধু এই ধরনের সৌন্দর্যগুলো উপলব্ধি করতে পারে। আর শুধু খাইলাম আর ঘুমাইলাম, স্বামী নিয়ে ঘুমাইলাম খাইলাম, এটা কোনো জীবন না। জীবনের পাশাপাশি অনেক সৌন্দর্য আছে যেগুলো কিন্তু আমরা উপভোগ করতে চাই না। তো যারা এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে চায় তারা কিন্তু খুব সহজে নিজের খাওয়ার পরানোর যে টাকা পয়সা, হ্যাঁ, সেগুলো কিন্তু পোষা প্রাণীর পেছনেও কিন্তু খরচ করে। শুধু নিজে খাবো, নিজের বাচ্চাদেরকে খাওয়াবো, এটাই কি জীবন? না, আমাদের জীবনের পাশাপাশি অনেক সৌন্দর্য আছে, অনেক কিছু ভালো লাগা ভালোবাসার অপশন আছে। এগুলা কিন্তু ফুটিয়ে তোলার মন আমাদের আছে। তো যাদের আছে তারা কিন্তু ফুটিয়ে তুলতেছে, যাদের নাই, যারা শুধু মানে খেলো আর ঘুমাইলো, এইভাবে ঘুমাইয়া ঘুমাইয়া কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে। আমাদেরও মৃত্যু হবে, তবে মৃত্যুর পাশাপাশি আমরা অনেক কিছুই ভোগ করতেছি, অনেক আরাম আয়েশ পাচ্ছি, অনেক কিছু। এগুলো কিন্তু কেউ আমাদেরকে দিচ্ছে না, আমরাই তৈরি করে নিচ্ছি, তাই না? সৌন্দর্য উপভোগ করব কি এগুলো অনায়াসে চলে আসবে? এটার পিছনে টাকা খরচ করতে হবে, শ্রম করতে হবে। তারপরে এই ধরনের সৌন্দর্য, এই ধরনের অবলা পশু প্রাণীর থেকে আপনারাও কিন্তু অনেক অনেক ভালোবাসা পাবেন। যদি কিনা আপনারা পশু পাখিকে ভালোবাসা দেন, তাহলেই তো আপনারা
পশু পাখির কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। এই দেখেন এদের জন্য তরল খাবার, শুকনা খাবার, সব ধরনের জিনিস এখানে দেওয়া আছে। দেখেন এই যে ফটি, এখানে কিন্তু ফটি করে, দেখছেন? তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা আপনাদের অবশ্যই জানাবেন। আর ওই যে বললাম বাসার কথা, যদি বাসা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার দিবেন। আপনাদের নাম্বারটা নিয়েই আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আপনারা আর কোনো কষ্ট করতে হবে না। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আপনাদের এই ভিডিওর ভালো লাগার উপর নির্ভর করে কিন্তু আমি এদেরকে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ঠিক আছে? তো আপনার একটা শেয়ার আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে, আপনার লাইক এবং আপনার ভিউ, ফলো সব কিছুই কিন্তু আমার পরিবারটাকে শক্তিশালী এবং মজবুত করবে। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।